সুপ্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 689 পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ বিসিআইসি এর অধীনে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টিসি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টিসি। পদের নাম এখানে বিভিন্ন পদ রয়েছে, পদ সংখ্যা রয়েছে 689টি। আবেদন শুরু হবে আগামী 24 মার্চ 2025 খ্রিস্টাব্দ। আবেদন করতে হবে অনলাইনে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ রয়েছে 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই, কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, তো শিক্ষানবিশ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলার ইতোপূর্বে প্রকাশ করা হয়েছিল, দ্বিতীয়বার প্রকাশ করা হলো। দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টিআইসিআই এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড 2 নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের যোগ্যতা, শর্তাবলী এবং নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। তো শুরুতে রয়েছে এখানে শিক্ষানবিশ গ্রেড 2, এটা হচ্ছে অপারেটর। এখানে পদ রয়েছে 249টি। তো ট্রেনিং চলাকালীন মাসিক যে বেতন তা রয়েছে উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে 3500 টাকা দেওয়া হবে। বয়সসীমা রয়েছে এখানে 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 23 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং এইচএসসি পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন এ কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। এরপর রয়েছে শিক্ষানবিশ গ্রেড 2, এটা হচ্ছে টেকনিশিয়ান, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি। এখানে পদ রয়েছে 99টি। এখানে মাসিক ভাতা সেম, বয়সও সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স সনদপত্রের উভয় পরীক্ষায় প্রত্যেকটির কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। এরপর রয়েছে শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান, মেকানিক্যাল অথবা মেশিন টুলস টেকনোলজি। এখানে 201টি পদ রয়েছে। এক্ষেত্রে মাসিক ভাতা সেম, বয়স সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল মেকানিক্যাল অথবা মেশিন টুলস সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটির কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। এরপর আছে শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান, এটা হচ্ছে অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। এখানে 46টি পদ রয়েছে এবং মাসিক ভাতা সেম, বয়স সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অথবা অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। এরপর রয়েছে শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। এখানে 67টি পদ রয়েছে। মাসিক ভাতা সেম, বয়স সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনালে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। সবশেষে রয়েছে শিক্ষানবিশ গ্রেড 2, এটা হচ্ছে টেকনিশিয়ান, হচ্ছে ড্রাফটিং অ্যান্ড সিভিল অথবা উড ওয়ার্কিং টেকনোলজি। 27টি পদ রয়েছে। মাসিক ভাতা সেম, বয়স সেম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল যেমন ড্রাফটিং অ্যান্ড সিভিল, উড ওয়ার্কিং অথবা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড
মেইনটেন্যান্স সনদপত্র সহ পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। আবেদনের শর্তাবলী, এখানে আবেদনটি অনলাইনে করতে হবে। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং ভ্যাট সহ 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। 72 ঘন্টার মধ্যে প্রেরণ করলে আপনারা এখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদনটি সম্পূর্ণ হলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে রাখবেন, যাতে পরবর্তীতে অ্যাপ্লিকেন্টস কপি দিয়ে সহজে পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারেন। তো ইতোপূর্বে যারা এখানে আবেদন সম্পন্ন করেছেন তারা নতুনভাবে আর আবেদন করার দরকার নেই, আর যারা নতুনভাবে আবেদন করতে চান তারা করতে পারেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।